কোটালের জেরে জলোচ্ছ্বাস, সাগরে নদী বাঁধে ধস, আতঙ্কে গ্রামবাসীরা। অমাবস্যার কোটাল আর পূবালি ঝোড়ো হওয়ার জেরে সাগরে নদী বাঁধে ধস, আর এই নদী বাঁধে ধসের কারণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গঙ্গাসাগর দ্বীপে মরিগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক ফুলডুবি গ্রামে হুগলি নদীর তীরে প্রায় 900 মিটার নদীর বাঁধের মধ্যে 400 মিটার নদী বাঁধে হঠাৎ করে ধস নেয়। নদী বাঁধে ধসের কারণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। নদী বাঁধের ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির সাহেব এবং মরিগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল। স্থানীয় গ্রামবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই নদীবাঁধ। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো রকম সুরাহা হয়নি। কালবৈশাখী ঝড় এবং অমাবস্যার কোটালের জেরে নদী বাঁধে ধস নিয়েছে। যদি না এই নদী বাঁধ আগামী বর্ষর আগে মেরামতি করা না হয়, তাহলে বর্ষার সময় নদীর জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টির জেরে নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকায় প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও স্থানীয়দের অভিযোগ স্বীকার করে নিয়ে মরিগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, ইতিমধ্যেই বেহাল নদী বাঁধগুলি মেরামত করার জন্য রাজ্যের সেচ দপ্তরের কাছে আমরা আবেদন জানিয়েছি। খুব শীঘ্রই এই নদী বাঁধগুলি মেরামতির কাজ শুরু হবে। নদী বাঁধে ধস নেওয়ার খবর পেয়ে হুগলি নদীর তীরে ভিড় জমিয়েছে গ্রামবাসীরা। এলাকাবাসীদের ভাঙনের আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে। এই রাত্রের মধ্যে কিছু না ব্যবস্থা করলে এই রাত্রের মধ্যেই জল ঢুকে যেতে পারে। আপনারা যে কোনো ব্যবস্থা করুন, না হলে প্রশাসনের বা এই আমাদের মানে যে অঞ্চল প্রধান আছে সে সাহেব, অঞ্চল মানে প্রধান সাহেব এসছে, তাদেরকে বলছি, এবং আরও অন্য নেতৃত্ব এসছেন, তাদেরও অনেকে আমরা বলছি অনুরোধ করে যে রাত্রের মধ্যে জল ঢুকে যেতে পারে, আগামীকাল থেকে কাজ শুরু হোক। এইটাই হচ্ছে আমাদের কাছে মানে আবেদন। কতটা আতঙ্কে আছে ওই যে? আমরা আশঙ্কে মানে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে। আমরা এখান থেকে আর মানে কোথাও যাওয়ার রাস্তা নেই। কি নাম আপনার? সুকুমার মিদ্যা। এই দুদিনের মধ্যে তো ধস নিয়ে নেমে গেছে। আমরা এই যে নদী বাঁধে কি করব, নদীর পাড়ে আমাদের বাড়ি, আমরা কিভাবে থাকবো? এই দুদিনের মধ্যে তো এরকম ভাঙিয়ে চলে গেছে। তোমরা না কিছু করলে আমরা কি করবো? আমার নদীর ধারে এই বাচ্চা কাচ্চা নিয়ে, পোরছাগর নিয়ে আমরা থাকবো কি করে? তোমরা আসবে, দেখবে, চলে যাবে, তো আমরা কি করব? আমরা কোথায় গিয়ে বাস করবো? তো আমাদের থাকার ব্যবস্থা করে দিন, নাহলে আমরা থাকবো কোথায়? আমাদের তো জায়গা জমি না থাকলে আমরা কোথায় থাকবো? আমাদের নদীর পাড়ে থাকতে হয়। তাহলে এইভাবে প্রত্যেক বছর যদি এইভাবে ভাঙে, আমরা হাঁড়ি কড়া নিয়ে প্রত্যেক বছর কি আমরা এরকম ছুটবো? নদী ভাঙ নেই, এই যে ধস যা নিয়েছে, কাল পরশুর মধ্যে আবার ভেঙে ঢুকে যাবে। আমরা এই বাচ্চা কাচ্চা গরুগুলো সবাই থাকবো কোথায়? এই বান্ধা এই বন্দোবস্ত না করলে কিন্তু থাকা যাবে না। কিন্তু আবার সামনে কোটাল এ করছে, এই তো কালের জল আজের জল মানে একবার নেই, সে ধুলির স্বাদ হয়ে চলেছি টক্কা বাড়ি। তা আমরা কি করব? রাতে তো আবার জল, রাতে দিনের জল বাড়া, আবার রাত্রের জল বেশি বাড়া। রাতে এই দিনে যদি এরকম অবস্থা হয়, তোমরা দেখে যে যার ঘরে যে নিশ্চিন্ত। এবার রাত্রে আমরা কি করব? তোমরা দেখে যে যার খালাস বাড়ি চলে যাও। এবার আমরা কি করবো? আমাকে চিন্তাটা কিছুতেই হচ্ছে না। কি কারণে? কারণটা কি? আমরা কি ব্যথা না? আমরা ভোট দেয়নি না? আমরা কিছু করিনি নাকি? না আমরা কি একবার অনাথ বসে আছি এখানটায় নাকি? না আমাদের ভোট কেন্দ্রে দেখো তো আমাদের ভোট টোট পড়ে কিনা? তা আমাদের ব্যবস্থাটা কেন হয়নি? কি চাইছেন এখন? আমরা চাইছি নদী বাঁধ যেন সুস্থভাবে, পরিষ্কারভাবে হোক, আমরা বসবাস করে থাকতে পারি। আমাদের এইটাই আবেদন, আর কিছু না। আমাদের একটাই আবেদন, নদী বাঁধ সুস্থভাবে, পরিষ্কারভাবে বাঁধান হোক, আমরা যেন সুস্থভাবে থাকি, সেই ব্যবস্থাটা করুন। আমাদের আর কোনো আবেদন নেই। আমাদের এই একটা আবেদন, আমাদের জায়গা জমি নেই যে আমরা ফাঁকে ঘর করব। আমাদের তো এইটাই তো বসবাস। তা আমরা যে নদী বাঁধ দুদিনে এরকম ভাঙে, এই তো কাল ভাঙছে, আজ ভাঙছে, মানে কাল আমাকে প্রত্যেক বছর লোকের বাড়িতে যে 6 মাস করে বর্ষাকাল বসবাস করছে। লোক কতদিন আমার রাখবে? 2 দিন 4 দিন রাখলো, 5 দিনে ভাই তুমি ঘর ছুটো। এছাড়া আমাদের কোনো গতি নেই। এই যে নদী বাঁধ না সারালে, এই তো ব্যাগ লোক দেখছে পালিবে, এবার তোর রাত্রে হাঁড়ি কড়ালিয়া ছুট, যে দিকে সেদিকে হাঁড়ি কড়ালিয়া ছুটতে হবে। এবারে আমার চাই কোনো কথা না যে বাঁধটা সারানো হোক, আমরা যেন সুস্থভাবে থাকি। কি নাম আপনার? সুষমা মির্জা। সাগর দ্বীপে বাস চিন্তা 12 মাস। আমাদের চিন্তা একটাই, নদী বাঁধ মেরামতি হয়। নদীর যে কোরাল স্রোতে স্বাভাবিক কারণে পাহাড় ভাঙে, আবার পাহাড় রিপেয়ারিং হয়। এই জায়গাটাও গতবারে ভেঙে গেছিল। আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় দ্রুততার সহিত এজেন্সি কাজ করে আমরা টেক আপ দিতে পেরেছি। আবারও এই গত দুর্যোগে মনে হয় এই কয়েকটা ব্লক পিচিং নেমে গেছে।
বিভিন্ন জায়গায় রিপেয়ারিং করতে হবে। আমরা বিভাগীয় দপ্তরকে জানাচ্ছি, আমাদের সর্বোপরি আমাদের বিশ্বাস ভরসা মন্ত্রী মহোদয় আছেন, মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি, তার সহিত আমাদের কাজ হয়। আমরা গ্রামবাসীদের একটা কথা দিতে পারি যে আপাতত ভয় পাবার কিছু নেই। আমাদের এই সরকার আছে, মানুষের পাশে থাকার বার্তা দেয়, তাই কোনো জল ঢুকবে না এটুকু ভরসা দিতে পারি। আমরা বিভিন্ন বিভাগীয় দপ্তরে জানিয়ে আপাতত দ্রুততার যাতে কাজ হয় সে ব্যবস্থাপনা বন্দোবস্ত করার জন্য আমরা এই নদীবাঁধ পরিদর্শনে আসি। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল সামির শাহ, আমি কর্মদক্ষ স্বাগত মন্ত্রী।